আচ্ছা, প্রথমে আমরা করবো, হ্যাঁ, ফেসবুক লগ ইন করবো। লগ ইন করার পরে দেখেন এই যে বাম সাইডে আমরা দেখেন পেজের অপশনটা আছে, হ্যাঁ? প্রথমে একটা পেজ ক্রিয়েট করতে হবে, এখানে আমরা ক্লিক করব। আমরা এখন ডেস্কটপ থেকে দেখতেছি, আবার মোবাইল থেকেও করা যায় পেজ ক্রিয়েট, হ্যাঁ? এখানে দেখেন আমার অনেকগুলো কয়েকটা পেজ অলরেডি ক্রিয়েট করা আছে, হ্যাঁ? আমার যেহেতু অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে, আমি আর পেজ ক্রিয়েট করতে দিবে না, হ্যাঁ? আমি দেখাচ্ছি কি হয় কাহিনী। পেজ ক্রিয়েট করতে গেলে বলবে টু মেনি পেজ ক্রিয়েট ইস্যু, হ্যাঁ? যাই হোক, আপনাদের যদি কোনো পেজ ক্রিয়েট না করা থাকে তাহলে, বা অনেকগুলো পেজ যদি না ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা ওই প্রবলেমটা হবে না, আপনাদের পেজ ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ? আর মানে ডেস্কটপ থেকে যদি সমস্যা মানে এই সমস্যাটা করে যে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না, তখন আপনারা করবেন কি, মোবাইলের ক্রোম থেকে আপনারা ফেসবুকটা লগ ইন করবেন, ওইখান থেকে পেজ ক্রিয়েট করবেন। কিভাবে করবেন ওইটার ভিডিও আমি মানে ওইটার ভিডিও আমি দিয়ে দিব না, একদম। এটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব না। ধরুন আচ্ছা, এখন আমি এখান থেকে প্রোফাইল দেখাই। থেকে যদি পেজ ক্রিয়েট নাও করাও থাকে তারপরেও ওই একই মেসেজ দিচ্ছে এখন। এটা হচ্ছে যে ক্রিয়েট কি করতে গেলে জানেন, কমন আমি মেসেজ বলি, দিচ্ছে। আমি একটু বলি, এটা হচ্ছে কি আপনি যদি মোবাইলে ফেসবুক লাইট আছে না, লাইট দিয়ে করলে আপনি ইজিলি করতে পারবেন। ভাই, ফেসবুক লাইট মাইট দিয়ে করার দরকার নেই, ওইটা দিয়ে করলে ফেসবুক লাইট দিয়ে ফেসবুক চালাইতে হয় না। এটা সিকিউরিটি পারপসে আপনার সমস্যা আছে, হ্যাঁ? ফেসবুক লাইটে দিয়ে ফেসবুক চালানোটা আপনার উচিত না, আপনার প্রোফাইলে এটা রিস্ক থেকে যাবে, হ্যাঁ? আমি যেভাবে দেখাচ্ছি দেখেন, এইভাবে ট্রাই করবেন ডেস্কটপ থেকে। এখানে আপনার facebook.com-এ গিয়ে বাম সাইড থেকে আপনার পেজের ওইখানে ক্লিক করে এখানে আসবেন। এখানে এসে আপনার পেজের নামটা দিবেন, হ্যাঁ? এখানে দেন, আপনার পেজের নাম দেন, হ্যাঁ? শিখতে চাই। তারপরে এখানে ক্যাটাগরি দেন এডুকেশন। এখানে এখানে দিবেন আপনাদের পেজের নামটা, হ্যাঁ? তারপরে এখানে ক্যাটাগরিটা হচ্ছে আপনার বিজনেসটা কোন ধরনের, সেটা এখানে এডুকেশনাল। তাহলে এখানে ক্যাটাগরির এখানে এডুকেশনাল। আপনার যদি এটা এরকম হতো যে সুলতান ডাইন, তাহলে এটা কি রেস্টুরেন্ট টাইপের হতো না? ক্যাটাগরি তাহলে রেস্টুরেন্ট এখানে লিখে দিতাম। বা অন্য কোনো ক্যাটাগরি, কোনো মনে করেন ক্লোথিং শপ যদি হতো, তাহলে এখানে আমরা ক্লোথিং লিখে সার্চ দিলে দেখি আসে নাকি। হ্যাঁ, ক্লোথিং শপ এই যে আসছে। তো এখান থেকে ক্লোথিং শপটা সিলেক্ট করে দিতাম। শিখতে চাই এডুকেশনাল, আমার এটা এডুকেশনাল, আমার বিজনেস বা ওয়েবসাইট, তো এডুকেশন ওয়েবসাইটটা দিয়ে দিলাম, হ্যাঁ? তারপর দেখেন আপনারা চাইলে মাল্টিপল ক্যাটাগরি এখান থেকে চুজ করতে পারবেন, হ্যাঁ? একটা দুইটা দিলেই হয়, বেশি না দেওয়াই ভালো ক্যাটাগরি। আচ্ছা, এখানে বায়ো, আপনার বিজনেসের একটা শর্ট ডেসক্রিপশন বা বায়ো, হ্যাঁ, এখানে লিখতে হবে। এটা আপনার ইন শর্টে আপনার দিয়ে দিতে পারেন, লিখে দিবেন, হ্যাঁ? একদম মানে বড়, মানে বায়োটা হবে শর্ট, হ্যাঁ? তো এখানে আপনারা আপনার বায়ো লিখে দিবেন এডুকেশনাল এডুকেশনাল প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। এইটুক দিয়ে দেন। তারপর ক্রিয়েট পেজে ক্লিক করি। এই দেখেন কি বলতেছে, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস রিসেন্টলি, প্লিজ ট্রাই এগেন লেটার। এটা অনেকের হবে, এই সমস্যাটা হবে, হ্যাঁ? মানে এখান থেকে আপনারা পেজ ক্রিয়েট করতে পারবেন না। সো তাদের ক্ষেত্রে কি হবে, আমি দেখেন আপনাদেরকে একটা ভিডিওর লিংক দিতেছি, হ্যাঁ? আপনারা ওই ভিডিওটা কাইন্ডলি দেখবেন, মোবাইল থেকে কিভাবে করা যায় আর কি। ডেস্কটপ থেকে সমস্যা করে, মোবাইল থেকে 2 মিনিটের ভিতরে করে ফেলতে পারবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে। দরকার হলে আমি আপনার ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখে এখনই কয়েকজন ট্রাই করেন, দেখেন পারবেন, হ্যাঁ? আচ্ছা, ভিডিওটা কোথায় গেল? পাইছি। আচ্ছা, লিংক দিতেছি, হ্যাঁ? জুমের চ্যাট বক্সেও দিচ্ছি, প্লাস আপনার তারপরে মেসেঞ্জার গ্রুপেও দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপেও চেক দিয়ে, হ্যাঁ? ওইখানেও দিছি। তো
সবার কি পিসি দিয়ে পেজ ক্রিয়েট করতে প্রবলেম হয় নাকি? সবার হচ্ছে, কেউ কারোর কারোর হবে, কারোর কারোর হবে না। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন, আমরা পেজ ক্রিয়েট করাটা এইভাবে করবেন, তারপর পেজে আমরা অপটিমাইজ করাটা দেখাবো। হ্যাঁ, এখান থেকে তো আমরা করতে পারতেছি না, আমার একটা পুরাতন পেজে যাই, সরি আমার অলরেডি ক্রিয়েট করা আছে এমন পেজে আমরা ওই গিয়ে আমি দেখাই দিচ্ছি আপনাদের কিভাবে পেজ অপটিমাইজ করতে হয়। আচ্ছা, আমাদের দেখেন পেজ ক্রিয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পেজের ড্যাশবোর্ড। হ্যাঁ, তো এখান থেকে আপনারা অপটিমাইজ করতে পারবেন আপনার পেজটা। তো দেখেন, প্রথমে আমরা অপটিমাইজ করব কি, প্রথমে আমাদের কাজ কি হবে অপটিমাইজেশনের? প্রথম প্রথম কাজটা হবে আমাদের লোগো এবং কভার ফটোটা অ্যাড করা। হ্যাঁ, পেজের লোগো এবং কভার ফটো। এখন পেজের লোগোটা জন্য নির্দিষ্ট একটা সাইজ মেনটেন করতে হয়। হ্যাঁ, আর হচ্ছে কভার ফটোর ক্ষেত্রেও একটা নির্দিষ্ট সাইজ আছে। হ্যাঁ, এই সাইজটা কভার করতে হয়, মানে এটা মাথায় রাখবেন যে এটার একটা সাইজ আছে, কভারের একটা প্রোফাইল, ফেসবুক পেজের প্রোফাইলের একটা সাইজ। আমরা হচ্ছে তো দেখি ফেসবুক পেজ, পেজ প্রোফাইল কভার সাইজ, প্রোফাইল কভার সাইজ 820 বাই 332 হতো। লোগোটা মনে হয় 100 কত, 851 বাই 315 পিক্সেলস। হ্যাঁ, এই সাইজটা মাথায় রাখবেন। আপনাদের কভার ফটো যখন ক্রিয়েট করবেন ক্যানভা বা কোনো আপনার হচ্ছে অন্য কোনো টুলস দিয়ে যদি যখন ক্রিয়েট করবেন তখন হচ্ছে এই সাইজটা মাথায় রাখবেন। হ্যাঁ, আর প্রোফাইল ফ্রেম 180 বাই 180। হ্যাঁ, 180 বাই 180 এটা হচ্ছে আপনার প্রোফাইল ফটোর ক্ষেত্রে। 180 বাই 180 না, 160 বাই 160, 160 বাই 160 হবে না নাকি প্রোফাইল সাইজ? 180 বাই 180, আচ্ছা ঠিক আছে, 180 বাই 180। হ্যাঁ, ও আরেকটা বিষয়, এখানে হচ্ছে ডেস্কটপে হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে ডেস্কটপে 851 বাই 312 বা 820 বাই 312, বাট মোবাইলের ক্ষেত্রে কিন্তু আবার 640 বাই 360 পিক্সেলস, সাইজ কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, সেটা মাথায় রাখবেন। আর কভার ফটো যখন ক্রিয়েট করবেন, আপনার এইখানে কভার ফটোর ভিতরে মেন অবজেক্ট গুলা, হ্যাঁ, যেগুলো আপনারা হচ্ছে ফোকাস করতেছেন বা যেগুলো দেখাতে চাচ্ছেন সেগুলো মিডিল 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 পোর্শনে, এবং এই যে এই সাইডেও দিতে পারেন। এক কথায় মিডিল, মানে আপনার হচ্ছে মিডিলে দেওয়া সবচেয়ে ভালো। হ্যাঁ, মিডিলে দেওয়া সবচেয়ে ভালো। বা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যখন কভার ফটো ক্রিয়েট করবেন, আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে এই পোর্শনটুকু আর এই যে নিচের এই যে এই পোর্শনটুকু ফাঁকা রাখবেন। হ্যাঁ, আমি যেটুকু ফাঁকা রাখছি একদম নিচের, এই পোর্শনটুকু ফাঁকা রাখবেন, আর বাম সাইডের এই পোর্শনটুকু ফাঁকা রাখবেন, মানে এই জায়গায় কোনো কিছু লেখালেখি করবেন না। বাম সাইডের এই যে এইটুকু, আমার মাউসের কার্সরটা খেয়াল করেন, বাম সাইডের এই যে এইটুকু, আর হচ্ছে এই যে নিচের এইটুকু, নিচের এই যে আপনার এইটুকু। তো এই পোর্শনটুকু আপনারা কিছু লিখবেন না এখানে, কারণ হচ্ছে এখানে যদি আপনারা লেখালেখি করেন সেটা মোবাইল থেকে যখন আপনারা কভার ফটোটা দেখবেন কেটে যাবে সেই লেখাগুলো। হ্যাঁ, মোবাইল থেকে কেটে যাবে। সাইজটা মাথায় রাখবেন, মোবাইলের ক্ষেত্রে আমাদের কত, 640 বাই 360, আর ডেস্কটপের ক্ষেত্রে 820 বাই 312, আর এটা হচ্ছে 160 বাই 160 বা 180 বাই 180। হ্যাঁ, 160 বাই 160 বা 180 বাই 180 হচ্ছে আপনার প্রোফাইল ফটো। এই দুইটা প্রোফাইল ফটো এবং কভার ফটোটা অ্যাড করার পরে আপনাদের কাজ হবে, এই দেখেন এখানে থ্রি ডটসে ক্লিক করবেন, থ্রি ডটসে ক্লিক করে এডিট অ্যাকশন বাটনে যাবেন। হ্যাঁ, একটা অ্যাকশন বাটন অ্যাড করতে হবে এখন। সো দেখেন আমার অলরেডি একটা অ্যাড করা আছে, এই জন্য
আপনার হচ্ছে এইভাবে দেখাচ্ছে চেঞ্জ বাটন আর ডিলিট বাটন। আপনাদের এখানে একটাও অ্যাড করা না থাকলে এখানে অ্যাড বাটনের একটা অপশন আসবে। ডিলিট, আচ্ছা ডিলিট করবো না, চেঞ্জ বাটন। এখানে দেখেন অনেকগুলো বাটন আছে, চুজ অ্যান অপশন। হ্যাঁ, এখান থেকে আমরা বাটন চুজ করব। আমাদের বিজনেসের সাথে যায় এমন বাটন কিন্তু এখান থেকে আমাদের চুজ করতে হবে। হ্যাঁ, এটা আমার এডুকেশনাল একটা ওয়েবসাইট বা পেজ, সরি পেজ, আমার হচ্ছে এটা এডুকেশনাল বিজনেস পেজ। আমার পেজ হচ্ছে এডুকেশনাল বিজনেস পেজ। তো সেক্ষেত্রে আমার কোন বাটনটা এখানে স্যুট করবে দেখেন। সেক্ষেত্রে আমরা সেন্ড মেসেজটা ইউজ করতে পারি, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজটা ইউজ করতে পারি। হ্যাঁ, এগুলো একটু ব্রেন খাটাবেন, ব্রেন স্ট্রং করবেন, হ্যাঁ, যে কোনটা যায়। তারপরে দেখেন এইটা কি যাবে, বুক নাও কি যাবে? বুক নাও কিন্তু যাবে না। বুক নাও হচ্ছে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট, আপনার হচ্ছে যার যেসব বিজনেসের মাধ্যমে আপনার হচ্ছে কি বলে হোটেল, হোটেল বিজনেস পেজ, হ্যাঁ, যেসব বিজনেস হচ্ছে হোটেল বিজনেস, তারা কিন্তু এটা বুক নাও ইউজ করতে পারে। হ্যাঁ, বা কোনো বিজনেস, কর্পোরেট বিজনেস যারা চালায় তারা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করার জন্য বুক নাও এটা দিতে পারে। বা কেউ কনসালটেন্সি সার্ভিস দিলে সেটা হচ্ছে বুক নাও দিতে পারে। তারপরে হচ্ছে বা টিকিট, টিকিট নাকি না, টিকিট না, আপনার হচ্ছে ওই কি বলে হোটেল, হোটেল যদি থাকে তাহলে হোটেলের ওইখানে রুম বুকিং এর জন্য এটা বুক নাও দিয়ে দিতে পারে। So, আমার বিজনেস কি এডুকেশনাল বিজনেস, আমরা এখানে সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ এগুলো দিতে পারি। হ্যাঁ, তারপরে এখানে অপশন গুলো একটু দেখি। সাইন আপ কোন ধরনের ওয়েবসাইটের, কোন কোন ধরনের ফেসবুক পেজের জন্য সাইন আপ বাটনটা ইউজ করতে পারে, কোন ধরনের আপনার যারা হচ্ছে ফর্ম ফর্ম আপনার হচ্ছে যাদের হচ্ছে লিড দরকার হয়, হ্যাঁ, ফর্ম ফিল আপের দরকার হয়, বা যাদের যেসব বিজনেসের জন্য আপনার এই কোনো কাস্টমারের ডাটার প্রয়োজন হয়, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারা একটা এই সাইন আপ এটা বাটনটা দিয়ে রাখলো, সেখানে ক্লিক করে তাদের ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম দেখবে, ওইখান থেকে ফর্ম শো হবে। ফর্মে হচ্ছে তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিয়ে সাবমিট করলে এই তাদের এই বিজনেস বিজনেস একটা এই বিজনেস বা এই ফেসবুক পেজের মাধ্যমে একটা লিড পাবে আর কি। হ্যাঁ, বা হচ্ছে একটা ফর্ম ফিল আপ হলে একটা লিড কমপ্লিট হলো। হ্যাঁ, তো যাদের হচ্ছে মূলত যেসব বিজনেসের লিড প্রয়োজন, হ্যাঁ, ইমেল, কাস্টমারের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো প্রয়োজন, তারা এটা ইউজ করবে সাইন আপ। স্টার্ট অর্ডার হচ্ছে যারা রেস্টুরেন্ট, যেরকম সুলতান ডাইন, হ্যাঁ, কাচ্চি ভাই, আপনার হচ্ছে এরা হচ্ছে মূলত কি রেস্টুরেন্ট, তাই না? তো এখানে রেস্টুরেন্ট যেসব বিজনেস হচ্ছে আপনার রেস্টুরেন্ট টাইপ বিজনেস, তারা হচ্ছে স্টার্ট অর্ডারটা ইউজ করবে, বাটনটা ইউজ করবে। ভিউ শপ হচ্ছে যারা মনে করেন শপ, হ্যাঁ, যাদের অনলাইন শপ আছে, আপনার হচ্ছে ই কমার্স একটা ওয়েবসাইট আছে, তারা আপনার হচ্ছে সে সকল বিজনেস পেজ আপনার হচ্ছে ভিউ শপটা ইউজ করবে। গেট টিকিটস হচ্ছে মনে করেন রেলওয়ে, রেল টিকিট, বাস টিকিট, যারা হচ্ছে টিকিট সার্ভিস দেয়, হ্যাঁ, বা রেলের বা বাসের টিকিট বিক্রি করে, বা কোনো কিছুর কনসার্টের টিকিট বিক্রি করতেছে, তাদের একটা পেজ আছে, সেই পেজে হচ্ছে তারা এই বাটনটা অ্যাড করে দিবে টিকিট বিক্রির জন্য। তারপর হচ্ছে এখানে দেখেন সেন্ড মেসেজ হচ্ছে এটা যে কেউ ইউজ করতে পারে, যে কোনো বিজনেস এটা ইউজ করতে পারে। মনে করেন আপনার টার্গেট যদি হয় যে আমার ফেসবুক পেজ থেকে কোনো কাস্টমার আমাকে মেসেজ দিবে, আমি এটা চাচ্ছি আমাকে মেসেজ দিক, হ্যাঁ, তাহলে আপনি এটা ইউজ করবেন। সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এটাও সবাই ইউজ করতে পারে। আপনার হচ্ছে আপনার আপনার যদি এটা টার্গেট হয় যে আহ, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, আপনি যদি এটা চান যে কেউ আপনার পেজে এসে এই বাটনে ক্লিক করে আপনাকে হোয়াটসঅ্যাপে পাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, তো এটা সিলেক্ট করবেন। কল নামে তাহলে হচ্ছে আপনার কি করবেন, কল নাম হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি ডিরেক্ট আপনার সাথে কথা বলবে, ঠিক আছে? কোনো এই পেজে ভিজিট করে হচ্ছে কোনো কাস্টমার বা ক্লায়েন্ট আপনার হচ্ছে ফোন দিবে আপনাকে, আপনি এটা চাচ্ছেন, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। মানে যে যার যেটা চাহিদা, যার যেটা ইচ্ছা, বা যার বিজনেসের সাথে যেটা যাবে সে সেটা এটা এখান থেকে বাটন চুজ করে নিবে। সেন্ড মেইল, আপনি চাচ্ছেন আমাকে মেইল করুক, হ্যাঁ, কি আমার পেজে ভিজিট করে আমাকে মেইল করুক, তাহলে সেন্ড মেইল। কন্টাক্ট আস, আপনি চাচ্ছেন
ওয়েবসাইটে নিয়ে যাবেন, হ্যাঁ, ওয়েবসাইটের কন্টাক্ট টাক্স পেজে নিয়ে যাবেন, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। বা কন্টাক্ট ফর্ম, এই দেখেন লেখা আছে ওপেন এ ওয়েবসাইট অর এ কন্টাক্ট ফর্ম, একটা কন্টাক্ট ফর্ম ল্যান্ডিং পেজ ওপেন হবে, সেখান থেকে আপনার সাথে কন্টাক্ট করতে পারবে। কিভাবে? ইমেল অ্যাড্রেস দিল, ফোন নাম্বার দিল, সাবমিট করলো, ফর্ম ফিল আপ হয়ে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি ওই কন্ট্রাক্ট, তারপর পরে যে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করলেন, উনি যে ফোন নাম্বার দিয়েছে ওই নাম্বারে কল করলেন। তো এটা আপনার তখন আপনি যদি চান যে এই যে কন্ট্যাক্ট নাম্বার দিক, হ্যাঁ, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। বা আপনার ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজে যে আপনার সাথে যোগাযোগ করুক, তখন আপনি এইটা সিলেক্ট করে দিবেন, এই বাটনটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, তারপর লার্ন মোর, এটাও আপনার ওয়েবসাইটে যদি নিয়ে যেতে চান, ওয়েবসাইটের কোনো পেজে বা ওয়েবসাইটে নিয়ে যাইতে চান, হ্যাঁ, তাহলে এটা যে আমার ওয়েবসাইটটা ভিজিট করেন, আপনি চাচ্ছেন এটা। তারপর হচ্ছে ওয়াচ নাও, মানে আপনি চাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাইতে বা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখাইতে, তাহলে এটা দিয়ে দিবেন। তারপর ভিজিট গ্রুপ, আপনি চাচ্ছেন কোন একটা, আপনার একটা কমিউনিটি গ্রুপ আছে বা আপনার একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, সেখানে নিয়ে, সেখানে আপনার হচ্ছে কেউ এই বাটনে ক্লিক করে সেই গ্রুপে জয়েন হোক, ঠিক আছে, আপনি এটা চাচ্ছেন। তো এইটাই করবেন, এটা এই গ্রুপের এটা সিলেক্ট করে প্লে গেমস, মানে আপনার মনে করেন একটা এই ফেসবুক পেজটা হচ্ছে, এখানে আপনার কি ধরনের বিজনেস পেজ এটা, এখানে আপনার হচ্ছে গেমিং করেন, হ্যাঁ, এই পেজে আপনি গেমিং রিলেটেড ভিডিও দেন, সরি সরি ভুল বললাম, আপনার হচ্ছে মনে করেন একটা গেমিং অ্যাপস আছে, হ্যাঁ, প্লে স্টোরে গেমিং অ্যাপস আছে, তো আপনি ওই অ্যাপস এর জন্য একটা ফেসবুক পেজও ক্রিয়েট করছেন। তো ওই পেজে গিয়ে আপনার হচ্ছে আপনি পেজে ওইখানে আপনি এই বাটনটার এখানে এটা সিলেক্ট করে রাখবেন, এই কারণে এটাই এই বাটনটা অ্যাড করবেন তাহলে। যেহেতু আপনার ওই গেমের প্লে স্টোরে ওই গেমের জন্য পেজ, তো আপনি এই বাটনটা অ্যাড করলে হবে কি, এই পেজে এখন এই বাটনটা অ্যাড করলে হবে কি, এই বাটনে ক্লিক করলে আপনার প্লে স্টোরের ওই গেমিংটা ইনস্টলের ওইখানে নিয়ে চলে যাবে, হ্যাঁ, প্লে স্টোরে নিয়ে চলে যাবে। এই বাটনটা যদি আমরা সেট করে দিই আমাদের পেজে, তাহলে কেউ এসে এই বাটনে ক্লিক করলে আমার ওই গেমটা ইনস্টলের জন্য প্লে স্টোরে চলে যাবে আর কি, প্লে স্টোরে চলে যাবে, গেমটা ইনস্টল করতে পারবে। তো এই হচ্ছে বাটনের কাহিনী। তো আমরা এখানে সেন্ড মেসেজটাই করে, আমার অলরেডি এটা অ্যাড করা আছে, so আমি অ্যাড করতেছি না। ঠিক আছে, বাটনের সেটিংসটা দেখাই দিছি। এবার হচ্ছে দেখেন, এখানে দেখেন পোস্ট অ্যাবাউট মেনশনস ফলোয়ার্স ফটোজ ভিডিওস মোরে এখানে ক্লিক করবেন। মোরে যে এখানে দেখেন ম্যানেজ সেকশনস, এখানে কিন্তু এইগুলো হচ্ছে সেকশনস বলে এগুলো, হ্যাঁ, তো আমরা চাইলে এই সেকশন গুলা কিছু কিছু হাইড করে দিতে পারি। অপ্রয়োজনীয় সেকশনস এখানে থাকতে পারে, যেগুলো আমরা চাচ্ছি না যে আমাদের কোনো ওয়েবসাইট, ফেসবুক পেজের কোনো কেউ ভিজিট করলে দেখতে পারুক। হ্যাঁ, আমি চাচ্ছি না এই কিছু কিছু সেকশন, এগুলোকে সেকশন, পোস্ট অ্যাবাউট মেনশন, এগুলো সেকশন, এই সেকশন কিছু কিছু সেকশন দেখতে পারবে না, আমি হাইড করে দিতে চাচ্ছি। তাহলে কি করবেন, ম্যানেজ সেকশনে যাবেন, এখানে দেখেন কিছু কিছু হাইড করার অপশন দিবে না, এগুলো দেখেন, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, হাইড করতে পারবেন না, বাট কিছু কিছু এখান থেকে আপনি হাইড করতে পারবেন। হ্যাঁ, এই দেখেন আমি এগুলো হাইড করে রাখছি। এটা এটা টিক মারা মানে আপনার ওই সেকশন দেখাবে, আর এটা আনটিক করে দিলে হাইড হয়ে গেল, এটা হাইড করে রাখছি। হ্যাঁ, তারপর চেক ইনস, মিউজিক, ফিল্মস, বুকস, লাইকস, আমি এগুলো চাচ্ছি না, এগুলো চাচ্ছি না যে আমার কেউ ফেসবুকে পেজে কেউ ভিজিট করলে এগুলো দেখুক, এই সেকশন গুলো, এই জন্য আমি আনহাইড করে রাখছি। আমি যদি টিক মেরে দিতাম তাহলে তো কিন্তু দেখা যাইত। আচ্ছা দেখেন আমি এখানে আনটিক করে রাখছি, মানে হাইড হয়ে গেছে। তো এখানে আমি সেভ করে দিছি। এখানে হচ্ছে আমার দেখেন এগুলো আরো অনেকগুলো দেখাইতো, বাট দেখাবে না। কেন? কারণ আমি হাইড করে দিছি। তো এই সেটিংসটা এখান থেকে করতে পারবেন। তারপরে দেখেন আরো কিছু সেটিংস আছে, অ্যাবাউট, এ দেখেন এখানে অ্যাবাউটে গিয়ে কিন্তু কিছু সেটিং করতে হবে আপনাকে, এটা মাথায় রাখবেন। যখন নতুন পেজ ক্রিয়েট করবেন, অ্যাবাউটে গিয়ে কিছু সেটিংস করা লাগবে। আচ্ছা আমরা অ্যাবাউটে যাই, এখানে দেখেন কন্টাক্ট এন্ড বেসিক ইনফো, ক্যাটাগরিজ, এখান থেকে আমরা ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ক্যাটাগরিজ দেখছিলাম না, ওইটা ওইখান থেকেও ক্যাটাগরিজ দেওয়া যায় বা এখান থেকে এসেও দেওয়া যায়। হ্যাঁ, এখানে আমি মনে করেন এটা অন্য একটা ক্যাটাগরি দিতে যাচ্ছি, চেঞ্জ করে এখান থেকে আমরা করতে পারবো। হ্যাঁ, তারপরে দেখেন অ্যাড সার্ভিস এরিয়া, মানে আপনার সার্ভিস বিজনেসটা কোথায়, সার্ভিস এরিয়া কি, এটা কি অনলাইন না অফলাইন? অনলাইন যদি হয় তাহলে আপনার হচ্ছে, তাও আপনি এখানে লিখে দিতে পারেন যে আপনার হচ্ছে আপনার
বিজনেসের অনলাইন লোকেশনটাই, অনলাইন বলতে আপনার হচ্ছে আপনার অফলাইন কোনো সরি, এটা হচ্ছে আপনার অনলাইন হোক অনলাইনেও হইতে পারে, তাই না? অনলাইনে যদি বিজনেস হয়, সে অনলাইন বিজনেসের জন্য তো আপনি একটা জায়গায় বসে আপনার বিজনেসটা রান করতেছেন। তো কম্পিউটারে বা ল্যাপটপে আপনার ওই লোকেশনটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আর যদি অফলাইন হয়, অফলাইনে দোকান বা শপ আছে, তো ওই শপের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, হ্যাঁ? এখানে দিয়ে দিবেন অ্যাড সার্ভিস এরিয়ার এখানে। এই দেখেন আমি দিছি কুষ্টিয়া, এইখানে এই যে এইভাবে পেন আইকনে ক্লিক করে এইখানে অ্যাড্রেস গুলো দিয়ে দিবেন। তারপরে এই যে পোস্ট কোড এগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই যে ম্যাপের এখান থেকে পিন করে দিবেন, তারপর সেভ করে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে ফোন নাম্বার, কোথায় গেল, এই যে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার এখান থেকে অ্যাড করে দিবেন, হ্যাঁ? তারপরে দেখেন একটা ইমেল অ্যাড করছি, ইমেলটাও অ্যাড করবেন। এখানে এই অপশন এই সেটিংস গুলো করে ফেলতে হবে, হ্যাঁ? যা যা তথ্য দিতে বলতেছে এখানে দিয়ে দিবেন, এগুলো অবশ্যই দিতে হবে। তারপরে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, না থাকলে নাই, হ্যাঁ? ওয়েবসাইট দিয়ে দিবেন। আমার ওয়েবসাইট আছে, আমি দিয়ে দিছি। অ্যাড এ সোশ্যাল লিংক, বা এখানে বলতেছে যে ইনস্টাগ্রাম, টুইটার এগুলো অ্যাকাউন্ট থাকলে অ্যাড করে দেন। আমার শিখতে চাই ইনস্টাগ্রাম বা অন্যান্য কোনো সোশ্যাল অ্যাকাউন্ট নাই, এই জন্য আমি অ্যাড করি নাই। তো এখান থেকে আমরা চাইলে যে এখান থেকে ইনস্টাগ্রাম, টুইট, থ্রেডস, টুইটার এগুলো কিন্তু, হ্যাঁ, ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেল, আচ্ছা ইউটিউব চ্যানেলটা আমরা এখান থেকে অ্যাড করে দিই, হ্যাঁ? থাক, এখন করতেছি না। এখানে হচ্ছে সোশ্যাল লিঙ্কটা অ্যাড করার অপশন। তারপরে দেখেন বেসিক ইনফো, টার্ন অন রিভিউস, হ্যাঁ, আমার টার্ন অফ করা আছে। মানে আপনার এই যে এখানে এই পেজে এসে মনে করেন কেউ এসে রিভিউ দিতে পারবে, এটা যদি অন করে দেন। আচ্ছা, তারপরে অলওয়েজ ওপেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ, এগুলো অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক, এগুলো চেঞ্জ কিছু করা লাগবে না, এখানে হাত দেওয়া লাগবে না। এখানে দেখেন অলওয়েজ ওপেন, হ্যাঁ, এখানে আসেন। আপনার বিজনেসটা সপ্তাহে কয়দিন ওপেন থাকে, কয় ঘন্টা ওপেন থাকে, হ্যাঁ? বা আপনার হচ্ছে অলওয়েজ ওপেন মানে সারাদিনই ওপেন থাকে, হ্যাঁ? এই জন্য আমি এটা দিয়ে রাখছি। আপনার যদি এটা ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স মানে সকাল 10টা থেকে রাত 10টা হয়, হ্যাঁ, সে এখান থেকে দিয়ে দিতে পারবেন। এই যে সকাল এখানে টাইম টাইম আছে, এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওপেনিং আওয়ার, ক্লোজিং আওয়ার্স, সপ্তাহে কয়দিন, যে আপনার হচ্ছে সোমবারে কয়টা থেকে কয়টা, মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবার, শুক্রবার কয়টা থেকে কয়টা খোলা থাকে, এটা আপনার এখান দিয়ে সেভ করে দিবেন। আর যদি এটা সারা দিনই খোলা থাকে, সারা দিন, হ্যাঁ, 24 ঘন্টা খোলা থাকলে অলওয়েজ ওপেন। আর আরেকটা বিষয়, মনে করেন আপনার এই বিজনেসটা আপনি পার্মানেন্টলি ক্লোজ করে দিয়েছেন, এই বিজনেস আর করেন না, তাহলে আপনি পার্মানেন্টলি ক্লোজ করে দিবেন। আর যদি এটা টেম্পোরারি, মানে মনে করেন আপাতত 2-1 দিন বন্ধ আছে, ঈদের সময় অনেক সময় বন্ধ থাকে না দোকান, বাট তো ওই সময় আমরা টেম্পোরারি ক্লোজ এইটা সিলেক্ট করে দিব। সো এ হচ্ছে এই সেটিংসটা। তারপরে প্রাইস রেঞ্জটা দেখেন। প্রাইস রেঞ্জ, এখানে হচ্ছে প্রাইস রেঞ্জের এখানে ক্লিক করে দেখেন চিপ, মডারেট, এক্সপেন্সিভ, আরো কিছু কিছু অপশন আছে। আমার হচ্ছে আপনার বিজনেসটা যদি আপনার বিজনেসের এখানে যদি আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা যদি এক্সপেন্সিভ সার্ভিস হয়, এক্সপেন্সিভ প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে এখানে এক্সপেন্সিভ দিয়ে দিবেন, হ্যাঁ? যেমন জুয়েলারি প্রোডাক্ট কিন্তু এক্সপেন্সিভ। আর চিপ হচ্ছে মনে করেন আপনার প্রোডাক্টের দাম খুবই কম, হ্যাঁ, তাহলে চিপ দিয়ে দিবেন। মডারেট হচ্ছে একটু বেশি দাম, এই জন্য মডারেট এটা দিয়ে দিবেন, হ্যাঁ? আপনি চাচ্ছেন যে মনে করেন আপনি বলতে চাচ্ছেন না আপনার এটা আপনার হচ্ছে প্রাইস রেঞ্জ কিরকম, তাহলে এটা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে দেখেন অনলাইন এই সার্ভিসেস, এখান থেকে সেটিংস আছে কিছু। এই দেখেন আমার এটা এডুকেশনাল বিজনেস, এবং এটা হচ্ছে আপনার অনলাইন ক্লাস নিয়ে, আপনার অনলাইনে এখানে ক্লাস নেওয়া হয়। তো এখানে দেখেন আমি অনলাইন ক্লাসে যে একদম নিচের এটা অনলাইন ক্লাসটা সিলেক্ট করে দিছি। এটা যদি অফলাইন ক্লাস নিতাম তাহলে ইন পার্সন ক্লাসটাও সিলেক্ট করে দিতাম। আমি শুধু অনলাইনে নিই তাই অনলাইন ক্লাস, হ্যাঁ? ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট যেরকম আপনার অনলাইন অফলাইন দুইটাই নেই, সো ওরা করবে কি ইন পার্সন ক্লাসেস এবং অনলাইন ক্লাসেস দুইটাই সিলেক্ট করবে। এখন আরো কিছু কিছু অপশন আছে এখানে দেখেন, ডেলিভারি, যাদের রেস্টুরেন্ট আছে বা যারা ফুড ডেলিভারি দেয় বা প্রোডাক্ট ডেলিভারি দেয়,
বা ই কমার্স প্রতিষ্ঠান যাদের, বা আপনার হচ্ছে ক্লোথিং শপ, যে কোনো দোকানে কিন্তু অনলাইন, যারা অনলাইন ডেলিভারি দেয় বা অফলাইন ডেলিভারি দেয়, তারা এখানে দিয়ে দিতে পারে ডেলিভারি, এটা সিলেক্ট করে দিবে। কন্ট্যাক্টলেস ডেলিভারি, ওই আপনার যারা আপনার হচ্ছে কি বলে রেস্টুরেন্ট বা কোনো শপ যারা আপনার হচ্ছে কন্ট্যাক্টলেস ডেলিভারি দেয়, মানে আপনার হচ্ছে জাস্ট ই করলো কি বলে ফুড পান্ডায় আপনারা যখন অর্ডার দিয়েছেন, ওইখানে কিন্তু একটা অপশন আসে কন্ট্যাক্টলেস ডেলিভারি, মানে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে না, আপনি জাস্ট আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার কিছু দেওয়া লাগবে না, আপনি জাস্ট অর্ডার করবেন, আপনার বাড়িতে এসে দিয়ে যাবে। আপনার তাদের সাথে ফোনে কথা বলা লাগবে না বা কোনো কন্ট্যাক্ট করা লাগবে না, উইদাউট কন্ট্যাক্ট আপনি আপনাকে প্রোভাইড করবে, হ্যাঁ, বাসায় প্রোভাইড করে দিবে, ডেলিভারি করে দিবে। টেক অ্যাওয়ে মানে আপনি দোকান থেকে নিয়ে নিয়ে আসবেন। আপনি হচ্ছে মানে আপনার বিজনেসটা যদি এরকম হয়, মনে করেন আপনার রেস্টুরেন্ট আছে, আপনার রেস্টুরেন্টে কেউ কোনো খাবার টেক মানে করতে পারবে, নিয়ে যেতে পারবে, অর্ডার দিয়ে বাসায় নিয়ে যেয়ে খাইতে পারবে। তো সেক্ষেত্রে টেক অ্যাওয়ে এর অপশনটা। ডাইনিং হচ্ছে আহ, ওইখানে যে আপনার বিজনেসটা হচ্ছে, যদি আমি এটা সিলেক্ট করি, তাহলে মনে করেন তার আমার বিজনেসটা যদি এরকম হয় যে, মনে করেন আমার একটা রেস্টুরেন্ট আছে, আমার রেস্টুরেন্টে কেউ যে বসে খাইতে হবে, বাট সে কোনো খাবার নিয়ে আসতে পারবে না ওইখান থেকে, অর্ডার মানে বাসায় নিয়ে যেয়ে খাবো এরকম অপশন নাই, ওইখানে বসেই খেতে হবে। তো এটাকে বলে ডাইনিং। তো আপনার বিজনেস যদি এরকম হয় তাহলে ডাইনিং। আউটডোর সিটিং মানে বাইরে যে আপনার হচ্ছে আউটডোর, বাইরে বসে খাওয়ার অপশনটা। আপনার হচ্ছে কি বলে আউটডোর সিটিং মানে আপনার হচ্ছে একটু খোলামেলা জায়গায় বসে খাওয়ার অপশনটা আছে আপনার রেস্টুরেন্টে, হ্যাঁ, সেটা আউটডোর সিটিং। শুধু রেস্টুরেন্ট না, বিভিন্ন আপনার হচ্ছে অন্য অন্য জায়গা হইতে পারে। যাই হোক, অনলাইন বুকিং হচ্ছে আপনার ওই যে মনে করেন আপনার একটা হোটেল আছে, আপনার হোটেলের জন্য আপনারা এটা সিলেক্ট করবেন, হ্যাঁ, আপনার এই পেজটা হোটেল বিজনেসের জন্য। সো এখানে আপনি অনলাইন বুকিংটা দিয়ে দিতে পারেন, কারণ হোটেলের অনলাইন বুকিং হয় না, রুম বুকিং হয়, হ্যাঁ, অনলাইন। সো এখানে অনলাইন বুকিং বা অন্যান্য যে কোনো সার্ভিস, আপনার হচ্ছে যে সার্ভিসে অনলাইন বুকিং আছে, তারা এটা সিলেক্ট করবে। রিজার্ভেশন, এটা আবার কি? রিজার্ভেশন এটার মানে কি? এটা কি আমাকে একটু বলেন তো? এটা কি ওইটা নাকি ওই যে কমিউনিটি সেন্টার ওইখানে আপনার রিজার্ভেশন করে? যাই হোক, এটা আমি জানি না। রোড সাইড কালেকশন, রোড সাইড, ও আচ্ছা, রিজার্ভেশন মনে হয় ওইটা নাকি, যেটা আপনার হচ্ছে বিভিন্ন আপনার ওই আমরা স্টুডেন্ট অনুষ্ঠান, রিজার্ভেশন হয় না এরকম ভাই? আমরা হচ্ছে কোন রকম ওই অনুষ্ঠান হয়, হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানের জন্য আমরা হচ্ছে ই করি, বুকিং দিই কোনো কমিউনিটি সেন্টারে, ওইখানে ওইটা নাকি রিজার্ভেশন? যাই হোক, রোড সাইড কালেকশন হচ্ছে আপনার যেই দোকানগুলো রোড সাইড শপ হয়, হ্যাঁ, তো ওইখান থেকে আপনারা কোনো প্রোডাক্ট বা খাবার আপনারা হচ্ছে কালেক্ট করে বাসায় নিয়ে যেতে পারবেন, হ্যাঁ, রোড সাইড শপ গুলোর জন্য আর কি এটা সিলেক্ট করা যায়। ইন স্টোর কালেকশন হচ্ছে আহ ও রোড সাইড হচ্ছে আপনার ওই আপনার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার একদম রাস্তার সাথে আপনার হচ্ছে দোকান যেগুলো, সেগুলোর থেকে আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন প্রোডাক্ট গুলো আর কি, তারা তারা এটা ইউজ করতে পারে। ইন স্টোর কালেকশন হচ্ছে আপনাকে দোকানে যে আপনার হচ্ছে কোনো প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন বা কেনাকাটা করলেন কোনো দোকানে গিয়ে, সেই ধরনের বিজনেস যারা রান করতেছে তারা এটা সিলেক্ট করবে। কোনো ক্লোথিং শপ বা যে কোনো শপ হইতে পারে, যে শপে আপনার হচ্ছে আমরা যে কেনাকাটা করতে পারি, তারা ওই ধরনের বিজনেসম্যানরা ওই ধরনের বিজনেস পেজের ক্ষেত্রে এই ইন স্টোর লোকেশনটা ইউজ করবে, সিলেক্ট করবে, হ্যাঁ। তারপর হচ্ছে ইন স্টোর শপিং, ইন স্টোর কালেকশন মানে ওই যে ইন স্টোর কালেকশন, হ্যাঁ, মানে ওই যে দোকানে যে আপনার হচ্ছে প্রোডাক্টটা কালেক্ট করতে হবে, হ্যাঁ, অনলাইন শপিং অপশনটা নাই এটার, ইন স্টোর কালেক্ট করতে হবে। আচ্ছা, ইন স্টোর শপিং মানে আপনার হচ্ছে এটা ওই সেমই ইন স্টোর
এই দুইটা সেমই। আপনার হচ্ছে ফিজিক্যাল শপ থাকতে হবে, সেই শপে গিয়ে আপনার হচ্ছে যাদের বিজনেস হচ্ছে এরকম, যে মনে করেন একটা দোকান আছে, শপ আছে, যেখান থেকে তারা যেখান তো তারা হচ্ছে আপনার এটা ই করবে আর কি, ইনস্টল শপিংটা চুজ করবে। তো তারপর হচ্ছে ইন পার্সন ক্লাসেস এবং অনলাইন ক্লাসেস, এটা তো বলছি, সবার প্রথমে বললাম। তো আমার বিজনেস এটা এডুকেশন, আমি হচ্ছে অনলাইন ক্লাসেস নিই। তো আমি এটা অনলাইন ক্লাসেসটা সিলেক্ট করে সেভ করে দিব। তারপরে সেই সেটিংসটা আছে, এটা হাত দেওয়া লাগবে না এখানে। তারপরে দেখেন, তারপরে প্রাইভেসি এন্ড লিগাল ইনফো। প্রাইভেসি এন্ড লিগাল ইনফো, এখানে করবেন কি, আপনার হচ্ছে প্রাইভেসি পলিসি ওয়েবসাইট, একটা ওয়েবসাইট থাকবে আপনার, হ্যাঁ, আপনার এই মনে করেন বিজনেসের জন্য তো একটা ওয়েবসাইট থাকবে না? তো সেই বিজনেস কি বলে যে সেই ওয়েবসাইটে আহ একটা প্রাইভেসি পলিসি পেজ থাকে, হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা প্রাইভেসি পলিসি পেজ থাকবে। সো প্রাইভেসি পলিসি পেজটা দেখতে কিরকম হবে? আচ্ছা, এই পেজটা কি হলো বুঝলাম না, দেখি। আচ্ছা, প্রত্যেকটা বিজনেসের একটা প্রাইভেসি পলিসি পেজ থাকবে, হ্যাঁ। তো সেই প্রাইভেসি পলিসির প্রত্যেকটা বিজনেসের ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি পেজ থাকবে। সেই পেজের ইউআরএলটা এখানে অ্যাড করতে হবে। প্রাইভেসি পলিসি কি, আপনার হচ্ছে মনে করেন আপনার যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটে কোনো ইউজার যখন আসবে, সে কি ধরনের অ্যাক্টিভিটি করতেছে, হ্যাঁ, কি ইনফরমেশন গুলো আপনার ওয়েবসাইটে ইনপুট দিচ্ছে, হ্যাঁ, দেখা গেল কোনো ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিচ্ছে, তারপর হচ্ছে আপনার তাদের ইমেল, ইউজার নেম, ফোন নাম্বার, এগুলো অ্যাড্রেস দিচ্ছে। তো এই তথ্যগুলো আপনি এই ইনফরমেশন গুলো কি কাজে লাগান, তাই না? মানে আপনার হচ্ছে ইনফরমেশন গুলো আপনার কি কি জন্য লাগতেছে, এই কি জন্য লাগতেছে, কি কাজে লাগাবেন, এটাই হচ্ছে প্রাইভেসি পলিসি পেজে লেখা হয়, হ্যাঁ। এটা যখন আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তখন অবশ্যই একটা প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করবেন। সেখানে হচ্ছে আহ প্রাইভেসি ওই যে ইনফরমেশন আপনার ওয়েবসাইটে আপনার সরি আপনার ওয়েবসাইটে আপনি কোনো ক্লায়েন্টের বা কাস্টমারের কি ধরনের ইনফরমেশন গ্যাদার করতেছেন, হ্যাঁ। ধরেন আপনার হচ্ছে ওয়েবসাইটে কেউ প্রোডাক্ট কিনে, তখন ক্রেডিট কার্ডের ইনফরমেশন অ্যাড করে, তো ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা আপনারা হচ্ছে নিচ্ছেন, তো নিয়ে কি কাজে লাগাচ্ছেন, হ্যাঁ। এটা কি আপনি কাউকে কোনো থার্ড পার্টি বা অন্য কাউকে কারোর কাছে বিক্রি করে দিচ্ছেন? এটা তো ইলিগাল না। তো আপনি এটা করতেছেন না, আপনি এটাকে তাহলে প্রাইভেসি পলিসি পেজে লিখে দিবেন যে আমি এটা কাউকে বিক্রি করি না, ঠিক আছে, বা আমি এই ইনফরমেশন গুলো নিচ্ছি, এই ইনফরমেশন গুলো কোনো ইলিগাল ইসে আমি ইউজ করি না। তারপরে আমি এখানে আপনাদের ইমেল নিচ্ছি, ফোন নাম্বার নিচ্ছি, এগুলো কিসের পারপোসে নিচ্ছেন, এগুলো দিয়ে দিবেন, হ্যাঁ, লিখে দিবেন প্রাইভেসি পলিসি পেজে। এটা ফ্রিতে জেনারেট করা যায়, হ্যাঁ। গুগলে গিয়ে সার্চ দিবেন ফ্রি ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেটর লিখে সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইট আসে, সেখান থেকে যে আপনার হচ্ছে একটা প্রাইভেসি পলিসি ক্রিয়েট করে নেবেন। তারপর হচ্ছে ওইখান থেকে প্রাইভেসি পলিসি, হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট করা যায়। ক্রিয়েট করে আপনার হচ্ছে দেখেন প্রাইভেসি পলিসি লিঙ্কটা আমি এখানে দিছি, এখানে দিয়ে দিবেন আপনাদের প্রাইভেসি পলিসির লিঙ্কটা। তারপর হচ্ছে ইমপ্রেশন, এখানে দিবেন, এখানে লিখে দিবেন যে দিস পেজ ইজ মেইনটেইন বাই, আপনার পেজের নাম দিয়ে দিলেন, বা আপনার এই বিজনেস ওনারের নামটা দিয়ে দিতে পারেন, হ্যাঁ। আমি দিস পেজ ইজ মেইনটেইন বাই শিখতে চাই দিয়ে দিছি, ঠিক আছে। তো এখানে এটা লিখে দিবেন। তারপর দেখেন তারপর কি কি সেটিংস আছে, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, প্লে স্লিপ, পেজ ট্রান্সপারেন্সি, ফ্যামিলি রিলেশনশিপ, এগুলো অ্যাভয়েড করেন, হ্যাঁ, এগুলো ওয়ার্ক, এডুকেশন, প্লে স্লিপ, এগুলো হাত দেওয়া লাগবে না। ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে যাই, এখানে দেখেন ডিটেলস অ্যাবাউট ইউ। তো এখানে আপনার বিজনেসের একটা ডেসক্রিপশন দিবেন, হ্যাঁ, একদম ছোট না, আবার বেশি বড় না, মিডিয়াম সাইজের একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিবেন। অ্যাবাউট আস, এটা হচ্ছে অ্যাবাউট ইউ। তারপর হচ্ছে এখানে আর কি সেটিংস আছে, আর কিছুই নাই, এখানে আর সেটিংস নাই। এবার হচ্ছে আর আর আরো কিছু এখন হচ্ছে আরো কিছু সেটিংস অন্য জায়গা থেকে করতে হবে।
এই দেখেন থ্রি ডটে আমি ক্লিক করলাম, এখান থেকে দেখেন পেজ এন্ড ট্যাগিং সেটিংস, এখানে যাব। এখানে গিয়ে দেখেন ফেসবুক পেজ ইনফরমেশন, এই যে উপরে দেখেন একদম উপরে সেটিংস এন্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন। এখান থেকে সেটিংসে যাই আমরা। এখান থেকে দেখেন আমাদের পেজের নামটা কিন্তু চেঞ্জ করার অপশন আছে, হ্যাঁ? আপনার যদি একবার চেঞ্জ করি আবার 60 দিনের আগে করতে দেবে না। সো আমি যদি এখন চেঞ্জ করি তাহলে আবার 60 দিন পরে চেঞ্জ করতে পারবে, হ্যাঁ? এটা হচ্ছে নিয়ম। তো এখান থেকে চেঞ্জ করা যায় ফেসবুকের পেজের নাম এবং ইউজার নেম। এখানে দেখেন ইউজার নেমটা আমরা এখান থেকে, এটার আবার কোনো নির্দিষ্ট টাইম নাই বা 60 দিনের ওই লিমিটেশন নাই, যে কোনো টাইম। আজকে করলাম আবার 1 মিনিট পরে আবার চেঞ্জ করতে পারবো, আবার কালকেও চেঞ্জ করতে পারবো ইউজার নেম। তো এখানে ইউজার নেম আপনারা সেট করে দিবেন। আর ইউজার নেমটা অবশ্যই বিজনেসের যে আপনার পেজের নামটার সাথে মিল থাকতে হবে, হ্যাঁ? আপনার এখানে ধরেন আপনার হচ্ছে অনেক সময় অ্যাভেলেবেল থাকে না, হ্যাঁ? এখানে আমি দেখাই, এখানে দেখাবে নট অ্যাভেলেবেল, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, তখন সামনে আগে দা দিয়ে দেন, সামনে দা দিয়ে দেন, বা লাস্টের দিকে আপনার হচ্ছে এস বা ইয়েস, এস যোগ করে দেন। মানে একটু একটু আপনার হচ্ছে কিছু অ্যাড করে দিয়ে দিবেন, হ্যাঁ? তারপর সেভ চেঞ্জ করে দিলে হয়ে যায়। সেখান থেকে নেম অর ইউজার নেম ই করবেন, চেঞ্জ করবেন। তারপরে আবার আমরা একটু ব্যাকে আসি, কোথায় ছিলাম যেন, প্রাইভেসিতে মনে হয়, হ্যাঁ প্রাইভেসিতে। প্রাইভেসিতে গিয়ে কিছু সেটিংস করা লাগবে, হ্যাঁ? এখানে এগুলো আসলে এখানে এসে আপনারা এগুলো পড়বেন, হ্যাঁ? এখানে কি কি আছে এগুলো পড়বেন, পড়ে পড়ে চেঞ্জ গুলো করে নেবেন, হ্যাঁ? এগুলো একদম ইজি বিষয়, এগুলো নিয়ে কথা বলার আমার কোনো প্রয়োজন নাই। আপনারা জাস্ট এখান থেকে এসে তো দেখবেন যে আপনি হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট এখানে পাবলিক করা আছে, হ্যাঁ? বা এই সেটিংস গুলো দেখবেন, চেঞ্জ করতে হলে আপনার এখান থেকে এডিটে গিয়ে চেঞ্জ করবেন। আচ্ছা কিছু কিছু দেখাই দিই, কিছু কিছু বিষয়। আপনার হচ্ছে পেজ এন্ড ট্যাগিং এ হু ক্যান পোস্ট অন ইউর পেজ, এগুলো পড়বেন, হ্যাঁ ভাই, ওয়ান বাই ওয়ান এগুলো সেটিংস গুলো দেখবেন, পড়বেন। আর হচ্ছে এগুলো পড়ে পড়ে এখান থেকে সেটিং করে দিবেন। এখানে লেখা আছে হু ক্যান পোস্ট অন ইউর পেজ, এটার মানে কি বোঝাচ্ছে? এটার মানে বোঝাচ্ছে আপনার পেজে অন্য কেউ পোস্ট করতে পারবে। যদি অনলিমি করেন তাহলে কিন্তু কেউ পারবে না, শুধুমাত্র আপনি আপনার পেজে পোস্ট করতে পারবেন। আমি এটা অনলিমি দিয়ে রাখছি। আমি চাচ্ছি না কেউ আমার পেজে এসে পোস্ট করুক। তারপরে এখানে দেখেন অ্যালাউ আদার্স টু ভিউ এন্ড লিভ রিভিউস, এটা যদি আমি অন করে দিই আমার পেজে কেউ রিভিউ দিতে পারবে, কেউ এসে রিভিউ দিতে পারবে, হ্যাঁ? আর যদি এটা অফ করে দিই কেউ এসে রিভিউ দিতে পারবে না। এখন এই রিভিউটা কি রকম দেখতে হয়, আপনার ওই পেজের, আপনার হচ্ছে কোনো পেজে ভিজিট করবেন, ভিজিট করে বাম সাইডে আপনার ওইখানে দেখা যায় রিভিউস এর একটা অপশন আছে, হ্যাঁ? তো ওইখানে আপনার হচ্ছে বাই অ্যাবাউট আস বা আপনার হচ্ছে একটু মোর অপশন থাকে, ওই সব জায়গা থেকে আপনার এই রিভিউস এর অপশনটা দেখতে পারবেন। ওইখানে হচ্ছে আপনার রিভিউস এর অপশনটা দেখা যায়। আমি অফ করে রাখছি, এর মানে কেউ আমার ওই পেজে রিভিউস দিতে পারবে না, দেখতেও পারবে না, হ্যাঁ? তারপর হচ্ছে এগুলো পড়বেন, হ্যাঁ? এগুলো পড়বেন, পড়ে পড়ে সেটিং গুলো করবেন। তারপর পাবলিক পোস্টে এখানে পড়বেন কি কি লেখা আছে, হু ক্যান ফলো মাই পেজ, পাবলিক পোস্ট কমেন্টস, হ্যাঁ? পাবলিক পোস্ট নোটিফিকেশনস, হ্যাঁ? কন্টেন্ট মডারেশন, এটা একটা ইম্পর্টেন্ট সেটিংস। হাইড কমেন্টস কন্টেনিং সার্টেন ওয়ার্ডস, এখান থেকে আপনারা কিছু কিছু ওয়ার্ড অ্যাড করে দিবেন, হ্যাঁ? মনে করেন অনেক সময় আপনাদের ওয়েবসাইটে কি বলে ফেসবুক পেজে অনেকে কমেন্ট করে আজে বাজে শব্দ দিয়ে, আজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, হ্যাঁ? ওই গালিগালাজ ইউজ করে, ওইগুলো আপনার হচ্ছে এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড দিয়ে দিয়ে ওয়ান বাই ওয়ান দিয়ে অ্যাড করে দিবেন। হ্যাঁ, তাহলে হবে কি, তাহলে ওই ওয়ার্ড লিখে কেউ কমেন্ট করলে তাহলে তাদের কমেন্টটা অটোমেটিক হাইড হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে, হ্যাঁ? হাইড হয়ে যাবে, মানে কেউ দেখতে পারবে না। সো এটা একটা ভালো সেটিংস। এখানে হাইড, এটা এখানে এসে আপনারা ওই নির্দিষ্ট কিছু কিছু ওয়ার্ড, হ্যাঁ, অনেকগুলো ওয়ার্ড অ্যাড করে দিতে পারবেন, যেগুলো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? তারপর হচ্ছে আহ, গালিগালাজ, এগুলো ওয়ার্ড ওইখানে দিয়ে দিলে ওইগুলো আপনার হচ্ছে ফেসবুক করবে কি, ওই ওয়ার্ড দিয়ে কেউ কমেন্ট করলে তার কমেন্টটা হাইড করে দিবে। এটা ভালো সেটিংস। রেস্ট্রিকশন, মানে এটা আপনারা করতে পারবেন, মানে কোনো দেশ
মানে কোনো কি বলে, আপনি চাচ্ছেন না আপনার এই ফেসবুক পেজের কন্টেন্ট কোনো দেশের মানুষ দেখতে পারুক, সেসব দেশের মানুষজনকে এখানে রেস্ট্রিক্ট করে দিবেন। ধরেন আপনি চাচ্ছেন না ইউনাইটেড স্টেটস এর কেউ আপনার এই ফেসবুক পেজের পোস্ট গুলো দেখুক, তাহলে এখানে সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, তারপর আবার এজ এর ব্যাপারও আছে, এজ রেস্ট্রিকশন, মানে আপনি চাচ্ছেন যে পাবলিক মানে সবাই দেখতে পারবে, আপনি যদি এখানে দেন, এই দেখেন অপশন গুলো দেখেন, পিপুল 17 এন্ড ওভার, 18 এন্ড ওভার, হ্যাঁ 19 এন্ড ওভার, এগুলো সিলেক্ট করলে এই বয়সের এই রেঞ্জের বয়সের মানুষই আপনার পোস্ট গুলো দেখতে পারবে আর কি। তো এই দেখেন, তারপর ব্লকিং, ব্লক ইউজার্স করা যায়, পেজ অ্যাপস এখান থেকে করতে পারবেন। আর কি সেটিংস, তারপরে এখানে এখানে তেমন ডিঅ্যাক্টিভেট, মানে আপনার হচ্ছে এই যে পেজটা যদি আপনি ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করতে চান এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, টেম্পোরারি ডিঅ্যাক্টিভ করা যায় অথবা পার্মানেন্টলি রিমুভ করা যায় বা ডিলিট করা যায় এখান থেকে। পেজ, ফেসবুক পেজ ইনফরমেশন। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন, ক্লাসটা এই পর্যন্তই। হ্যাঁ, সো আপনাদের কাজ হবে, আপনাদের হোমওয়ার্কটা কি হবে, আপনাদের হোমওয়ার্ক হবে কিভাবে একটা পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং আপনার হচ্ছে পেজটা অপটিমাইজেশন করবেন। ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনার হচ্ছে পেজ ওই স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, লোগো লোগো কভার ফটো অ্যাড করে একটা স্ক্রিনশট দিবেন। আর হচ্ছে আর সেটিংস গুলো যেগুলো দেখালাম ওইগুলো সেটিংস গুলো করে করে স্ক্রিনশট দিবেন। মানে কিভাবে আমি দেখাই সেটিংস এর এটা স্ক্রিনশট কিভাবে দিবেন, যে অ্যাবাউটে গিয়ে সেটিংস করছি না, অ্যাবাউটে গিয়ে সেটিংস করছি, এই দেখেন এই সেটিংস গুলো করে করে স্ক্রিনশট দিবেন, একটা একটা করে করবেন। কন্টাক্ট বেসিক ইনফো এগুলো স্ক্রিনশট, তারপর প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফরমেশন এগুলো আপনার হচ্ছে, যদি ওয়েবসাইট না থাকে তাহলে এখানে ফাঁকায় রাখবেন, এটা ফাঁকায় রাখবেন। যদি ওয়েবসাইট না থাকে, আপনাদের ওয়েবসাইট থাকলে এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এগুলোর স্ক্রিনশট দিবেন আর কি। হ্যাঁ, এখানে সেটিং গুলো করে করে স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট কিভাবে নেই তো জানেন, এই যে এখানে যাবেন, উইন্ডোজের এখানে ক্লিক করে স্নিপিং টুল, স্নিপিং টুল লিখে সার্চ দেন, স্নিপিং স্নিপিং টুল, এটা আমি তারপর এখানে নিউ, তারপরে দেখেন একটা স্ক্রিনশট কিন্তু হয়ে যাবে এখন। ঠিক আছে, এটা কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গেছে। হ্যাঁ ভাই, আচ্ছা এবার আমরা এটাকে করব কি, সেভ করব। হ্যাঁ, এই যে ফাইলের এখান থেকে সেভ অ্যাজ, তারপর এখান থেকে কোন ফোল্ডারে আপনারা দিতে যাচ্ছেন সেখান থেকে এখানে আপনারা হচ্ছে করবেন, তারপর হচ্ছে ফাইল নেমটা দিয়ে সেভ করলে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনার করে। হ্যাঁ, এভাবে স্ক্রিনশট নেই। তো আপনার স্ক্রিনশট নেবেন, প্রত্যেকটা কিভাবে সেটিংস, কোথায় কোথায় সেটিং করছি আমি, হ্যাঁ সেসব জায়গা থেকে সেটিংস করবেন। এই যে বাটন, অ্যাকশন বাটনের এখানে বাটন অ্যাড করে এখান থেকে স্ক্রিনশট নেবেন। মানে যেইগুলো সেটিংস আমি দেখাইছি, হ্যাঁ আবার এই যে পেজ এন্ড ট্যাগিং সেটিংস এ গিয়ে আমি পেজের ইউজার নেম প্রোফাইল নেম চেঞ্জ করাটা দেখালাম। তারপর হচ্ছে আপনার যে সেটিংস গুলো করছি সেই সেটিংস গুলো করবেন আর স্ক্রিনশট নেবেন একটা 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 জায়গা থেকে একটা একটা করে। তারপর হচ্ছে এই যে মেন প্রোফাইলের এই যে কি বলে এই ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে কোথায় আপলোড দিবেন, আচ্ছা আমি ড্রাইভ ড্রাইভ গুগল ড্রাইভে আমি একটা করতেছি, ফোল্ডার করে দিচ্ছি, ওইখানে আপনারা আপলোড দিবেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনাদের এখনই গুগল ড্রাইভের ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সবাই তো বুঝতে পারছেন অ্যাসাইনমেন্টটা কি? হ্যালো? হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আমি ড্রাইভের লিঙ্কটা পরে দিব না, হ্যাঁ একটু পরে আমি দিচ্ছি গুগল ড্রাইভের লিঙ্কটা। ওইখানে
আপনারা আপলোড দিবেন, আপনার স্ক্রিনশট আপলোড দিবেন। হ্যাঁ, তো ওইখানে একটা কাজ করবেন, আপনাদের নামে একটা আমি করব না, আমি ওই একটা ফোল্ডার করে দিব, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 4 এরকম ভাবে ফোল্ডার করে দিব। ওই আজকে আজকে কত ক্লাস, ক্লাস 2 ফোল্ডারে গিয়ে আপনাদের নিজের নামে একটা আবার ফোল্ডার করবেন। ঠিক আছে, এগুলো কিন্তু একদম ইজি, এগুলো দেখাই দিচ্ছি না কিভাবে নিজের নামে ফোল্ডার করবেন। তো নিজের নামে ফোল্ডার করে ওইখানে আপলোড দিবেন। ঠিক আছে, ড্রাইভের লিঙ্কটা আমি দিয়ে দিব না মেসেঞ্জার গ্রুপে। আর ক্লাস রেকর্ডিংটাও আপনার হচ্ছে আজকের ক্লাস রেকর্ডিংটা আমি মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি, বাট নেক্সট ক্লাস থেকে এই ক্লাস রেকর্ডিং আর ওই গ্রুপে পাবেন না। যারা যারা আপনার হচ্ছে টাকা কি রেজিস্ট্রেশন ফি দিবেন, তারা পাবেন আর কি। তারা ওই গুগল ড্রাইভে আপলোড দিব ক্লাস রেকর্ডিং গুলা, ওইখান থেকে দেখে নিতে হবে। ওই লিঙ্কটা ভাই দিয়ে দিব যারা রেজিস্টার যারা ফি কি registration এক একটা দিলে কি তিনটাই করা যাবে? হ্যাঁ, একটা রেজিস্ট্রেশন কি বলে 100 টাকা দিয়ে আপনারা 3টা কোর্সই করতে পারবেন, গুগল ঠিক অ্যাডস আছে। এসইও যেটা করতে পারবেন। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন।